ভূতের কাহিনী বনাম বৈজ্ঞানিক ব্যাখ্যা গি অন্ধকার রাত, শূন্য রাস্তা, হঠাৎ শুনলেন কে যেন পেছন থেকে হাঁটছে। কেউ নেই, তবুও গায়ের লোম খাড়া হয়ে গেল। ভূতের অস্তিত্ব কি সত্যি, নাকি এই সবই আমাদের মস্তিষ্কের খেলা? আজ আমরা জানব ভূতের কাহিনীগুলোর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা। অনেকেই বলেন, আমি ঘরে একা ছিলাম, তবুও মনে হচ্ছিল কেউ পাশে আছে, কি বাঘে হঠাৎ করেই চোখের কোণে একটা ছায়া দেখতে পেলাম। বৈজ্ঞানিক ব্যাখ্যা: এটা হতে পারে হাইপার অ্যাওয়ারনেস, স্লিপ ডিপ্রাইভেশন অথবা পেরিফেরাল ভিশনের বিভ্রম। ঘুমের ঘাটতি আমাদের মস্তিষ্কে এমন ছবি তৈরি করে যা বাস্তবে নেই। এই অবস্থায় অ্যামিগডালা, ভয়ের অনুভবকারী অংশ, অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। লোকেরা বলেন, রাতে ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ দেখি আমার শরীর নড়ছে না, বুকের ওপর কেউ বসে আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা: এটা হল স্লিপ প্যারালাইসিস। আমাদের মস্তিষ্ক জেগে ওঠে, কিন্তু শরীর ঘুমিয়ে থাকে। তখন অনেক সময় হ্যালুসিনেশন হয়, যা দেখে মনে হয় ঘরে কেউ আছে বা আমাদের চেপে ধরেছে। আপনি হয়তো শুনেছেন, পুরনো বাড়িতে রাতে দরজা আপনা আপনি বন্ধ হয়, দেয়াল থেকে আওয়াজ আসে, কেউ পায়ের আওয়াজ দেয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা: এই ধরনের শব্দ হয় মূলত তাপমাত্রার পরিবর্তন, কাঠ বা ধাতুর প্রসারণ সংকোচন বা বাতাসের চাপের কারণে। বাড়ির পুরনো পাইপলাইনেও এমন ধাতব শব্দ হতে পারে, যা রাতে ভয়াবহ মনে হয়। অনেকে বলেন তারা মৃত আত্মার উপস্থিতি টের পেয়েছেন। কেউ কেউ বলেন তারা সাদা কাপড় পরা এক নারীকে দেখেছেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা: এই অনুভূতি হতে পারে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া, গ্যাস লিক, সাইকোলজিক্যাল ট্রমা বা স্কিজোফ্রেনিয়ার মতো মানসিক অসুস্থতা থেকে। একজন বিজ্ঞানী ভিক্টর তান্ডি 1998 সালে দেখান, 1.8-9 হের্জ ফ্রিকোয়েন্সির সাউন্ড অনেক সময় চোখে বিভ্রম ঘটায়। এটিকে বলা হয় ঘস ফ্রিকোয়েন্সি ঘে। ইউটিউব বা টিকটকে নানা ভিডিও ভাইরাল হয়, যেখানে হঠাৎ বাতি বন্ধ, দরজা নিজে নিজে বন্ধ বা ছায়ামূর্তি হাঁটছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা: এই ভিডিওর বেশিরভাগই হয় এডিট করা, খিজি অথবা নিচু কোয়ালিটির ক্যামেরা ও ন্যাচারাল রিফ্লেকশন। ক্যামেরার কম আলোতে অটোফোকাস গণ্ডগোল করে, ফলে চেহারা বিকৃত দেখায়। একজন মানুষ বললেন, আমি আমার মৃত বাবাকে স্বপ্নে দেখেছি, আর তিনি আমাকে একটা কথা বলেছিলেন, যা পরে সত্যি প্রমাণিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা: এই ব্যাপারগুলো হতে পারে কনফার্মেশন বিয়াস বা আগে থেকে বিশ্বাস করার প্রবণতা। এছাড়া মস্তিষ্ক অনেক সময় র্যান্ডম থট দিয়ে একটা গল্প বানিয়ে নেয়, যেটাকে আমরা সেইন মনে করি। আজ পর্যন্ত বিজ্ঞান ভূতের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। কিন্তু মানুষের অনুভূতি, বিশ্বাস আর সংস্কৃতিতে ভূতের গল্প গভীরভাবে রয়ে গেছে। ভয়ের অনুভূতি, সেটাও বাস্তব। কিন্তু তার উত্তর সবসময় অতিপ্রাকৃত না। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায় না? নিচে কমেন্টে শেয়ার করুন। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং ভূতের গল্প বনাম বিজ্ঞান নিয়ে আলোচনা ছড়াতে শেয়ার করুন।